অদূর হইতে আমি শ্রবণ করলাম আমার পবিত্র প্রাসাদে ঘণ্টার ধ্বনি, ধুলের ধ্বনি, জয় ধ্বনি। তাহলে কি আরাধনা চন্ডিকা সত্য কথাই বলেছে আমার এই পবিত্র প্রাসাদে মহারানী সালেকা ওই ডাকিনী কিচনি কাল সাপিনীর পুজো করছে। অদ্ভুতভাবে প্রবেশ করে মহারানী সালেকাকে আমি জিজ্ঞাসা করিব সেই মহারানী সালেকা কার পুজো করছে। সালেকা, সালেকা ও স্বামীর কণ্ঠস্বরে তুমি বুঝতে পারছো না। উত্তরে পাটনে বাড়িতে পরিত্যাগ করে চন্দ্রপুরের পবিত্র রাজপ্রাসাদে আমি পদার্পণ করেছি। সালেকায় স্বামী, স্বামী দেবতার কণ্ঠস্বরে যেন আমার করোনা পহরে বেশি এলো। যে কোনো নারীর ধর্ম, নারীর কর্তব্য, নারীর নিয়ম, স্বামীর মঙ্গল আমি ঠাকুরের পুজো করছি গো। কিন্তু হ্যাঁ বলো। দর্শন করছি সাধারণত মানুষই জানে কোটি দেবতার মূর্তি তুলে করে তুলি, কিন্তু চম্পকনগরের মহারানী সালেকা আজ আমার পবিত্র রাজপ্রাসাদে করছে ঘট। বল বল সালেকা, যে ঘট আমার রাজপ্রাসাদে তুমি স্থাপিত করেছ বলো তো সালেকা, সে কাজ ঘট কি সে ঘট মায়ের ওই ঠাকুরের পুজো হয় না বলো? কেননা এই পৃথিবীর মানুষ কত লক্ষ টাকা খরচা করে যেন মাটির প্রতিমাকে পুজো করে। কেন, কিসের জন্য পুজো করে? তদ্রূপ আছি আমি ওই মাটির ঘটকে আমি পুজো করছি। স্বামী গো, এসো না, এসো